Hey guys, most greetings and hope you are doing all great and amazing, living life to the fullest. সবার ভালো প্রচন্ড ভালো আছো নিশ্চয়ই আছো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতির যে অবস্থা তা নিয়ে প্রশ্ন করা হয় জনগণ বলছে আর বলিস না ভাই, যে অবস্থা এ নিয়ে আর বেশি কিছু বলতেই চাই না। আমিও বেশি কিছু বলতেই পারছি না আজকাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি যে অবস্থা তা শুধু রাজনীতির অবস্থা না, তার প্রচণ্ডভাবে সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা এবং মানবিক অবস্থা এবং দৈনন্দিন অবস্থা এবং মানুষের নিজের যে অবস্থা, ব্যক্তিগত অবস্থান বেঁচে থাকা, তার সাথে যখন বিষয়টি ওতপ্রোতভাবে শুধু জড়িত নয়, তার রিফ্লেক্টেড, তখন তো কথা বলাটাও যখন বেঁচে থাকার অংশ, খাওয়া দাওয়া, ঘুমানো, হাগা এবং চিন্তা ভাবনা এবং দেখা চারিদিকে চক্ষু মেলে সেটা যখন বেঁচে থাকার অংশ, তখন ধ্বংসের অবস্থায় সে অংশের থেকে কিছু অংশ তো ছলকে ওঠে জীবনে পাত্র হতে। হে মহামানব, হে মহাজীবন। আর এই কাব্য নয়, কাব্য তোমার পন্দে মারিছে লাথি। হ্যাঁ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পদে জ্বালো আজ রাজনৈতিক বাতি। এইভাবে রাজনৈতিক বাতি সকলে জ্বেলেছেন। যেখানে কর্মসংস্থান নেই সেখানে কাউন্সিলররা কোটি কোটি টাকা করার জন্য রাজনীতি করেন। ইন্দ্রানুজ একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিকর। ইন্দ্রানুজ একা এবং ইন্দ্রজিতের মতন, এবং ইন্দ্রানুজ বাদল সরকারের সেই নাটকের এবং ইন্দ্রজিৎ, আর আমাদের এই নাটকে এবং ইন্দ্রানুজ। এবং সেই যে আজকাল মহান সাহিত্যের কোট করাটা একটা ফ্যাশন, বিষয় থেকে সরে গিয়ে শুধু কোট করে যেতে হবে, তাই নাকি সুস্থ ভাষা, ভদ্র ভাষা। যখন বলছি ভদ্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষা ব্যাপারটা কি? সামাজিক চারিপাশের ভাষাকে অস্বীকার করে শুধু একটা গাঁ পেঁয়াজিময় কোটেশন মেরে দেখাতে হবে যে তুমি কত পণ্ডিত। বাকতিন যখন স্টাইলের সাথে পুঁইশাক খাচ্ছিলেন, তখন সেখানে একটা গরু এসে হাম্বা ডাকলো। এই তথ্য তোমাকে জানতে হবে, জেনে তাই নিয়ে ফাটাতে হবে। এবারে তার নাম হচ্ছে তোমার জ্ঞান, তোমার জ্ঞানী হয়ে উঠতে হবে। এবার সেই সব বাকতিন স্টেলিন ফেলিন এইসব জ্ঞানের সাথে তো তোমার বালবাঞ্চুর চলে না। বালবাঞ্চুর তো তোমার চারপাশে আকাট লোকেরা, যাদের কোনো সচেতনতা নেই, বোধ বুদ্ধি নেই, শিক্ষা দীক্ষা নেই, তারা বলে। তুমি মাঝে মাঝে মাথা গরম করে বলে ফেলো। যাই হোক, এবং ইন্দ্রানুজ হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়ে যাচ্ছে, মানে বিপ্লব করে যাচ্ছে। ভাই ইন্দ্রানুজ কি দরকার ছিল বলতো? বড় চুলদারি রেখেছিস, একটু গিটার ফিটার বাজাতে পারতিস ভাই, একটু এই যে করে একটু রক স্টার হয়ে যাবি। তুই খামোখা এখন হাসপাতালে বেড়ে পড়ে বিপ্লব করছিস, ফ্যামিলিও সাথে নেই, মা বলছে অ্যাক্সিডেন্ট, বাবা বাধ্য হয়ে এই মিছিলে গিয়ে বানিয়ে দিচ্ছেন। এর সাথে একটা অভয়াকাণ্ডের অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। এই যে বাবা মাকে ধরে নিয়ে আসা, এবারে ইন্দ্রানুজ এখনও বেঁচে আছে, কিন্তু তাকে কার্যত মারবার চেষ্টা করছে শাসক দল। এবার এই ব্যাপারটা সামাজিক হয়ে গেছে। একটি 19 বছরের 20 বছরের বাচ্চা ছেলে, আমাদের সোসাইটির শিশু, তাকে গোটা লোক, এতগুলো লোক মিলে, হেসে একটা ছোট ছেলে যা সাহস, একবার লোকের তার শ্রীনাথ বৈরবী, হ্যাঁ ইন্দ্রনাথ, সে আবার ইন্দ্র। এবার এই যে একটা টিনেজার শিশু তরুণ, যাকে আমরা গড়ে তুলব সকলে মিলে, শুধু তার বাপ মা নয়, একটি মানুষকে মানুষ বানিয়ে তোলে, পরিণত মানুষ, তাকে বানিয়ে তোলে গোটা সমাজ, একটা সময় সকলে মিলে। এবার সকলে মিলে তাকে কর্নার করছে। মহান শিক্ষাব্রতী মানুষজন, অধ্যাপক মানুষ, তার ফেসবুকের প্রিন্ট নিয়ে এসে মহান নিউজ মিডিয়ায় বসে বসে দেখাচ্ছে যে সে কত বড় রাষ্ট্রদ্রোহী। তার পুলিশ কেস হয়নি, তার এফআইআর হয়নি তার অভিযোগে, কিন্তু কি করছে? পুলিশের কেস করছে, শাসক দল পুলিশ সুমোটো করছে। সেখানে 8টা কেসে 4টেতে তার নাম দেওয়া হচ্ছে, তাও বেআইনিভাবে। যেখানে সে ছিল না যে সময়, সেই সময় নাশকতায় তার নাম দেওয়া হচ্ছে। তো এই যে কাউকে ঘিরে
যেন প্রতিবাদ না গড়ে ওঠে, কাউকে ঘিরে যেন প্রতিরোধ না গড়ে ওঠে। তাই জন্যে তাকে নিকেশ করে দাও, শেষ করে দাও, খতম করে দাও যতভাবে পারো। তাকে হাসপাতালে ফেলে হয়নি, তাকে জখম করে হয়নি, তার নামে ভুলভাল কেস দেওয়া হচ্ছে একটার পর একটা, যার কোনো ভিত্তি নেই। তাই নিয়ে যখন বলা হচ্ছে মহামান্য পরম শ্রদ্ধেয় ব্রাত্য বসুকে, ইন্দ্রাণুজের মা যখন বলছেন, বাবা যখন বলছেন যে আমার ছেলের নামে এই যে ভুলভাল কেস দেওয়া হচ্ছে, তিনি তাতে বলছেন ভেবে দেখছি। এই যে ভুলভাল কেস দেওয়ার সময় এত ভাবনা চিন্তা তারা করেছেন, তার প্রতিভাবনা ভাবতে হচ্ছে। মানে ওটা এক বাক্য না, তিনি মহান ক্ষমতাধারী লোক, তিনি বলতেই পারেন যে হ্যাঁ কেসটা তুলে নেওয়া হবে। তিনি দুঃখ প্রকাশ করবেন নাটক করে, বাপ মাকে ফোন করে বলবেন আমি দুঃখিত, আমার পরিবার দুঃখিত, আমার পোষা বেড়াল দুঃখিত, আমার ঘরের ইঁদুর, ছুঁচো, আরশোলা, ছারপোকা সবাই দুঃখিত, তোমার ইন্দ্রাণুজের জন্যে আমার ঘরের দেওয়াল কাঁদছে, আয়না কাঁদছে, চিতাবাঘ হায়না জঙ্গলে কাঁদছে, জানো তোমরা আমরা কত দুঃখিত, আমাদের এই দুঃখের কারণে তোমরা বিপ্লবটা একটু বন্ধ করে দাও সবাই মিলে, তোমরা এটাকে নিন্দে করো না, তোমরা বলো যে উনি এত দুঃখিত যে আমরা দুঃখিত হয়ে সব বন্ধ করে দিয়েছি, আমরা মেনে নিচ্ছি যাদবপুর দখল করতে আসবে অরূপবাবু পরম শ্রদ্ধেয়। একজন আমাকে বলেছেন যে বিরোধী নেতাদের সম্পর্কে শ্রদ্ধা পোষণ করতে, তাই আমি আজকে শ্রদ্ধা পোষণ করছি। পরম শ্রদ্ধেয় দিদি, পরম শ্রদ্ধেয় অরূপবাবু, পরম শ্রদ্ধেয় মদন মিত্র, পরম শ্রদ্ধেয় ব্রাত্য বসু, পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় যুগাবতার শুভেন্দু বাবু, পরম শ্রদ্ধেয় সেলিম বাবু, পরম 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 হেভি লেভেলে, এই পরমব্রতের নাম বলছি না কিন্তু, আচ্ছা তিনি জানি না কবে পলিটিক্সে চলে আসবেন, আগাম পরম বলে রাখলাম তাকে, পরম পরমব্রত, পরম পরম শ্রদ্ধেয়, ঠিক আছে। সিরিজ ফিরিজ সবাই যারা এখানে মিডিয়ায় কাজ করে, যারা বিখ্যাত ব্যক্তি সকলে চেনে, রাজনীতিক হোক, সকলে পরম শ্রদ্ধেয় মানুষ। কাউকে বালবাঞ্ছুত বলা পাপ, কাউকে পোঁদে লাথি মারবো বলা পাপ একাডেমিক্যালি, কারো সমালোচনা বেশি করতে হয় না, তাদের দিক থেকে শুধু শুনে যেতে হয়, তারা যা বলে দেখে যেতে হয়। অরূপবাবু 1 মিনিটে যাদবপুর দখল করবে, এইবি সার্জিক্যাল স্ট্রাইক করবে, মদনবাবু 30 সেকেন্ডে চুটকেমে গলায় গামছা দিয়ে হিড় করে খালে ফেলে দেবে। এখন এটা কি অভিভাবক সুলভ, মানে উনি খালে ফেলে কি নিজেও ঝাঁপিয়ে পড়বেন? দেখা গিয়েছিল এক সময় মদনবাবু পরম শ্রদ্ধেয়, তার পরম শ্রদ্ধেয় নাতিকে নিয়ে একটা সুইমিং পুলে জল কেলি করছেন, প্যান্ট ফ্যান্ট খুলে যাচ্ছে, তো উনি হয়তো ওরকম মিন করেছেন, উনি গোটা যাদবপুরকে নিয়ে জলে ফেলে নিজে ল্যাংআউট খুলে লাফিয়ে পরে গামছা কোথা থেকে আসছে, নিশ্চয়ই প্রাণে একটা স্নানের বাসনা আছে, গলায় দড়ি নয়, তার নয়, ওনার অন্য কিছু নয়, ঠিক আছে, উনি গামছা দিয়ে টানবেন বলেছেন, গামছা দিয়ে যাদবপুরের সকলকে, অনেক গামছা লাগবে স্যার, মদনবাবু স্যার অনেক গামছা লাগবে, কিন্তু আপনার অত গামছা কিনতে গিয়ে আবার স্ক্যাম করে ফেলবেন না, আপনার তো যাই করতে যান স্ক্যাম হয়ে যায় বস, এবারে অনেক গামছা লাগবে। হ্যাঁ, গলায় গামছা দিয়ে টানতে টানতে খালে ফেলে, ওরা জলের প্রতি এত আসক্তি, খালে, খাল কোথায় ওখানে আশপাশে খাল আছে নাকি ভাই? হ্যাঁ জানি না, পরম শ্রদ্ধেয় সব মানুষজনেরা এদের ফর্মুলা পরম শ্রদ্ধেয় ব্যাপার স্যাপার আর কি, যাই একটা বিড়ি ধরে নিতে হয়, এসব কথাবার্তা কি বলবো, মানে এবার এই যে রাজ্য রাজনীতিতে কোনো উৎসাহ নেই, সেখানে কি হচ্ছে সেখান থেকে যখন মানুষ সরে থাকছে, নিজেকে ঘরের মধ্যে ধরে থাকছে এবং বলছি এসব নোংরামি হচ্ছে, কি আর বলবো ভাই। এবার কেসটা হচ্ছে কি আর বলবো, এটা শুধু ঘরের বাইরের রাজনীতি নয়, এটা ক্যালাকেলি নয়, এটা ছড়িয়ে দেওয়া গুন্ডামি, একটা সময়কে ধরে ছ্যাবলামি করা হচ্ছে, মানে বালবাঞ্চুদামি গা পেঁয়াজি না বললে কিছু তো বোঝানো যাচ্ছে না এটা কি হচ্ছে। এই যে কেওড়ামি, ছ্যাবলামি, গা পেঁয়াজি, গায়ে ডান্ডা, পোঁদে লাথি, বোকাচোদামি, বাঞ্চোদামি, খানকির ছেলে গিয়ে এগুলো তো করছে রে ভাই, এ তো অল্টারনেটিভ কিছু বোঝা যাচ্ছে না, কী রূপে করিব বর্ণন এহেন অবস্থার।
কেমনে বর্ণনা করিব, কেমনে বর্ণিব তোমারও করুণা, নাকি কেমনে রটিব তোমারও বালপনা, হ্যাঁ। Anyway, I deserve a smoke maybe. Yeah, man. তো ইন্দ্রানুজ একা তিনি এখন হাসপাতালের বেডে শুয়ে কোর্টের সাথে কমিউনিকেট করছেন। ইন্দ্রানুজ এক অসাধারণ মানুষ, ইন্দ্রানুজ ভিক্টিমাইজড, কিন্তু তিনি আহত হয়ে ভয় পাননি, অলমোস্ট নিহত হতে হতে বেঁচে গিয়ে তিনি এখনও তার বিপ্লব চালিয়ে যাচ্ছেন। এই বিপ্লব কেন? ইন্দ্রানুজ কি এটা করে টাকা পাবেন? এ কি তোমরা বালেরা ভেবে দেখেছো কখনো? ইন্দ্রানুজের স্বপ্ন কি, বা তার মতো আরও যারা ইন্দ্রানুজ আছেন ঘুরে বেড়াচ্ছেন সমাজে, তাদের স্বপ্ন কি? তাদেরকে তোমরা কি বুঝেছো? বুঝেছো তোমরা আদৌ তাদেরকে? Do we guys understand all these fuckers, all these political fuckers, before you attack JU in 1 minute or 30 seconds or half a minute or half seconds or nanoseconds or no time, you have already grabbed Jadavpur maybe, otherwise why the fuck you are doing it there? How the fuck you are doing it there? নিশ্চয়ই দখলই তো। ব্রাত্য বসু অলরেডি যাদবপুর দখল করেই কেওড়াবাজি করেছেন, ঠিক আছে। এবারে তারা কি কখনো বোঝার চেষ্টা করছো প্রপারলি, উইথ ডেপথ, উইথ অ্যানালিসিস, উইথ ঠান্ডা মাথা, উইথ নর্মাল সেন্স, উইদাউট বিং গ্রিডি, যে আমি যাদবপুরের এমএলএ, এমপি, কাউন্সিলর, লোকাল নেতা, মহান ফহান এসব কিছু হব এবং সেখান থেকে টাকা করব, সেখান থেকে ক্ষমতা করব, সেখান থেকে আরও দূরে চলে যাব? এইসব বালবঞ্চে আমি ছেড়ে, হ্যাঁ, নর্মালি এখানে পরিষ্কার হয়ে বাড়া চিন্তা ভাবনা পার্থক্য রয়ে গেছে। মানে তুমি কোন পারসেপশন থেকে ভাবছো বাড়া, আমি কোন পারসেপশন থেকে ভাবছি বোকাচোদা, সেটাই একটা প্রবলেম রয়েছে। বেশিক্ষণ পারলাম না, বালবাঞ্চ হচ্ছে বেরিয়ে আসতো বিড়ি ফোকা সাড়ে সাড়ে, জানি না কেসটারি কি, কিন্তু সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে বাড়া এই যে বোকাচোদামি, কাউকে না জেনে অ্যাটাক করা, সেটাই হচ্ছে কুত্তামি। কুত্তাকে তুমি বিস্কিট নিয়ে গেছো, সে সালা রাস্তার কুত্তা, সে সালা কি যেন বলে ইনসিকিউর কুত্তা, সে বোঝেনি অসুস্থ কুত্তা, তোমায় ঘ্যাঁক করে কামড়ে দিল। তুমি কুত্তাকে ট্রেন করতে গেছো, ভালো কথা বলতে গেছো, সে বাড়া ঘ্যাঁক করে কামড়ে দিল। এই যে প্রশাসন কুত্তা, এই যে একদল স্বপ্নীল তরুণ তরুণীর স্বপ্ন বুঝতে পারছে না, তাদেরকে শত্রু ভাবছে, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে স্টপ করার চেষ্টা করছে, না বুঝে ওরে বাল, ওদের বোঝ আগে, ওদের সাথে ইন্টারাক্ট কর। মাকু কি হ্যাঁ দানা বলে কেন দূরে সরিয়ে দিচ্ছিস? কথা বল, আরে চায়ের জন্যে ডাক। ইন্দ্রানুজের পাশে গিয়ে হাসপাতালে বসে একটু হাত ধরে বল, ভাই তোর এত কষ্ট হচ্ছে, আমরা আছি তোর পাশে, তোর কি স্বপ্ন, বালের স্বপ্ন দেখেছিলি ভাই, একদিন বোঝাস ভাই। এতটুকু তোমরা করতে পারছো না? তোমরা এত ভীত। ওই একটা তরুণ শিশু বালক, সে তোমাদের হিলিয়ে দিয়েছে গোটা রাজ্যকে বাড়া। গোটা রাজ্য তোমরা আজকে পারছো না একটা শিশুকে, তরুণকে, বালককে তোমরা তরুণ বালক শিশু হিসেবে পাশে বসে বলতে পারছো না যে তোমার স্বপ্ন আমরা বুঝবো। সে কটা খুন ধর্ষণ করে এসছে, কটা কালো টাকা মেরে এসছে, কি তার ব্যাকগ্রাউন্ড? ফাজলাম হচ্ছে, এটা বোকাচোদামি হচ্ছে। আজ একজন কাব্যিক স্বপ্নীল তরুণকে তোমরা চিনতে পারছো না, তার গ্রুপ অফ পিপলকে চিনতে পারছো না, পিপলকে যে তারা কি স্বপ্ন দেখে, কোথায় তাদের অনেস্টি, দে হ্যাভ সাম অনেস্টি। আজকে অনেস্টি না থাকলে হাসপাতালে শুয়ে লড়া যায় না বন্ধুগণ। অনেস্টির জোর না থাকলে আমি বলছি তোদের বাঞ্চোস খানকিচ্ছে সব করা শোন। হৃদয়ে যদি অনেস্টি না থাকে, প্রেম না থাকে, তাহলে হাসপাতালের বেডে শুয়ে জখম হয়ে লড়ে যাওয়া যায় না। বলা যায় না যে আমার মা বুঝছেন তার মতো করে আমি বুঝছি, আমার মতন করে আমি চিঠি পাঠাচ্ছি, কোর্টকে ইমেল পাঠাচ্ছি, আই ডিজার্ভ দ্য রাইট, এভাবে আমাকে মারা হয়েছে।
এটা বুকে প্রেম না থাকলে আজকে কোনো বোকাচোদার পক্ষে সম্ভব না। সে ভয় পেয়ে যাবে, সে কুতকুত করে খাটের তলায় গিয়ে ঢুকবে, হসপিটালের বেডের তলায় গিয়ে ঢুকবে পাড়া। এইখানে ইন্দ্রানুষ প্রেমিক, প্রেম থেকে আসে বিপ্লব। এইখানে ইন্দ্রানুষ বিপ্লবী, কিন্তু সে বিপ্লব কোনো নাশকতা নয়। এইটুকু তোরা কবে বুঝবি বোকাচোদারা? যে কোনো কে কি পার্টি করছে সেটা তার বহিরঙ্গ। See the heart, see a person internally, understand a person's soul, understand the energy working in a person. অভয়া চলে যাওয়ার পরে তোমরা অভয়াকে বোঝার চেষ্টা করেছো, ইন্দ্রানুষ বেঁচে আছে, ইন্দ্রানুষকে বোঝো। তার প্রেম বোঝো। এই সমাজ তাকে এতগুলো লোক মিলে কেন ভিক্টিমাইজ করছে তা বোঝো। সে কোনো অপরাধী নয়, কোন নাশকতা করেনি, তোমাকে বন্দুকের ভয় দেখানি, শুধু কথা বলেছে, শুধু স্বপ্ন দেখেছে। এবং তার স্বপ্ন অনুযায়ী সে সেই স্বপ্নের সাথে থাকার চেষ্টা করেছে। That's তরুণ দল, that's being a student. সেখান থেকে পাওয়ার চ্যালেঞ্জ হয়ে গেছে, তার কারণ পাওয়ারের স্বপ্ন দখল করে নেওয়া, প্রেম নয়। ইন্দ্রানুজ একজন শিক্ষার্থী, তার বন্ধুগণ একজন শিক্ষার্থী, শিক্ষার্থীদের গ্রুপ। তাদের প্যাশন তুমি যখন বুঝতে পারছো না, তুমি কিসের নেতা কিসের পলিটিশিয়ান। রাজ্য শুধু লোক, তোমরা ধোকা খেয়ে গেছো, এত বড় বাল তোমরা। আজকে ইন্দ্রানুজের নামে মিথ্যে কেস সাজানো হচ্ছে, এবং একজন কম্পিটিশন দিচ্ছে কত সময় সে যাদবপুর দখল করে নেবে। হাস্যকর। কিসের দখল ভাই, কি হচ্ছে? তোমরা দামড়া লোক, তোমাদের পাওয়ারেই তো আছে। সমস্ত রাজ্য তোমাদের দখলে, নতুন করে কি দখল করবে? কারো মতাদর্শ, কারো প্রেম, কারো সমাজ ভাবনা, তা তুমি কি করে দখল করবে? তার মাথায় ঢুকে ব্রেন অপারেশন করে। কি দৃশ্য দেখতে চাও তোমরা? যাদবপুরে গেরুয়া পতাকা উঠছে, যাদবপুরে রামনবমী হচ্ছে না, যাদবপুরে দিদির প্রচন্ড 100টা কাট আউট চারিদিকে, 4 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গেটে, 1 নাম্বার গেটে, ওয়ার্ল্ড ভিউ, সর্বত্র দিদির ছবি। এই দৃশ্য দেখতে চাও তোমরা? তার নাম দখল করা। যাদবপুরে সবাই বাধ্যতামূলক নীল সাদা চড়ি পড়েছে, সবাই গেরুয়া পড়েছে না নীল সাদা পড়েছে। দখল করে চিত্রটা ঠিক কি? লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে, কেউ কবিতা লিখছে না, গিটার বাজাচ্ছে না, SFI DSO এসব বলে কিছু নেই। তারা ভয়ের চোটে সারাক্ষণ কাঁপছে, তোমাদের দেখলে প্রণাম প্রণাম বলে চলে যাচ্ছে। আর তোমরা সেখানে জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছ। এই দৃশ্যের নাম দখল। সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুর দখল করবে ABP। গোটা ক্যাম্পাসে জয় শ্রীরাম বলে তোরা চেঁচালাইলে হয়, ঠিক আছে বুঝলাম, একদিন চেঁচালাই, 2 দিন চেঁচাই, তারপর কি করবি ওখানে বসে? গোমূত্র পান করবি সকাল বিকেল? গোমূত্রের নেশা চালু করবি? আর ভাই তোরা TMC, তোরাই বা দখল করে কি করবি? মদন বাবু আপনি দখল করে ওখানে কি করবেন বলুন তো? 30 সেকেন্ডে ওদের না হয় গলায় গামছা বেঁধে টানতে টানতে খালে এনে ফেললেন,
ঠিক আছে, আপনি কি করবেন তারপরে? ও লাভলি বলে নাচবেন, দুটো ফিল্মে শুট করবেন, নাতিকে নিয়ে খেলবেন। বলিউডের স্টার এনে ওখানে ফুর্তি হবে মিউজিক্যাল প্রোগ্রামের নামে, আবার কাউকে ধরে এনে মারবেন। ঠিক কি করবেন আপনারা? যাদবপুর ক্যাম্পাসের ভেতরের যে ওইটুকু জায়গা, নাকি যাদবপুর ক্যাম্পাসের ওই অল্প কটা ছেলে মেয়ে, তাদের গোটা রাজ্যের তুলনায় তাদের মাথার যে অবস্থা, মাইন্ডসেট, তারা যেভাবে ভাবে, যেভাবে কবিতা লেখে, গান গায়, স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে আপনারা ধ্বংস করবেন? ঠিক কিরকম করে ধ্বংস করবেন বলুন তো? একটু some detail guys, can you provide me some detail of your operation in future towards যাদবপুর? আমিও সামিল হয়ে যাই দেখি ভালো কিছু হলে। ফুর্তি ফুর্তি হবে আশা করছি, বাজি বাজি নাচবে, এবং কিছু এসব হবে। Lovely, oh lovely, এরকম সমস্ত পরিবেশ হবে যাদবপুরের ভেতরে। ঠিক কি হবে? ঠিক কি হবে? ঠিক কি হবে? দখল করে কি করবেন তারপর আপনারা? দিদির পাঠ্যক্রম চলবে, এই ভীমের কঙ্কাল খোঁজা হবে। मोदी ऐसे भाइयों और बहनों, ये जो जादवपुर है जादव लोगों के लिए नहीं है, ये है सारे हिंदुओं के लिए। इधर राम जी के दर्शन हम चलाएंगे। ये जो बेंचोद लोग इधर इनकलाब जिंदाबाद बोलते थे, उन लोगों को हम हटा दिए हैं। ये लोगों को हम गांड में लात मार के इधर से निकल दिए हैं। आज एक भी सुअर का औलाद इधर ये लाल फ्लैग वैग कुछ भी है उठा नहीं सकते हैं। ये हमारे विजय है, ये हमारे विकास है, ये हमारे उन्नयन है। भाइयों और बहनों, मैं सभी को शुक्रगुजार हूं, मैं अदा करता हूं अपना। ये ट्रम्प अभी बोले हैं कि ये जो भी जमीन मिले वो अब दखल ले लो, मैं चाय की दुकान इधर चलाऊंगा, और वो चाय का कलर होंगे भगवा, सफरन, गरुआ, ऑरेंज टी इधर मिलेंगे, वही सभी को पीना पड़ेगा। जो नहीं पिएंगे वो कैंपास दीदी ওখানে কি করবে? আমার বাবা চণ্ডী পাঠ করতে শিখিয়েছে, আমি ব্রাহ্মণ কন্যা, এই গোটা যাদবপুর জানে আজকে আমি এখানে চণ্ডী পাঠ করব আর বেসুরে রবীন্দ্রসঙ্গীত গাইবো। কোনো বাপের বেটা আজকে আমাকে এখানে থামাতে পারবে না। এই যাদবপুর ক্যাম্পাস আমার ক্যাম্পাস। আমি ভার্জিনিয়া ইউনিভার্সিটির ডক্টর, যে ইউনিভার্সিটি পাওয়া যায় না। আমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাকছে, তোমরা জানো না কেন ডাকছে? ওরা নাশকতা শিখতে চায়, ইউনিভার্সিটিতে কি করে গান পেয়াজি করতে হয় তাই ওরা জানতে চায়। এ ব্যাপারে গোটা পৃথিবীতে আমি একমাত্র। এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হবে, বইমেলা হবে, খাদ্য উৎসব হবে। ব্রাত্যকে বলেছি ও সব করবে। বৃদ্ধদের হাঁটা প্রতিযোগিতা, ওয়েব কুবার সব অধ্যাপক যারা আছে তারা এখানে ডিস্কো নাচবে। লেনিন স্টাইল এখানে নিষিদ্ধ করা হবে। কেউ যেন কবিতা না লেখে, কেউ গান গাইবে না।
আমি একা গান গাইবো, একা। আর দেওয়ালে দেওয়ালে পোস্টার থাকবে, এপাং ওপাং ঝপাং ঝপাং, এপাং ওপাং ঝপাং ঝপাং। শুধু দিদির বই পাওয়া যাবে গোটা ক্যাম্পাস জুড়ে। দিদির কবিতা সবাই আবৃত্তি করছে সারাক্ষণ ধরে, ক্যাম্পাসে আনাচে কানাচে ঝোপে ঝাড়ে সমস্ত দিদির লেখাপত্র পড়ানো হচ্ছে, সমস্ত সিলেবাসে। কম্পারেটিভ লিটারেচারে দিদি পড়ানো হচ্ছে, বাংলা লিটারেচারে দিদি, ইংলিশ লিটারেচারে দিদি, ইঞ্জিনিয়ারিংয়ের দিদি। সৌগত রায় ফিজিক্স পড়াতে গেছেন, ফিজিক্স আমি ভুলে গেছি। কিন্তু আমি জানি এটুকু, যাদবপুরের এই যে গুন্ডা বদমাইশগুলো, এদেরকে আমি শায়েস্ত করে দেব। আজকে ফিজিক্সের লগুলো মনে পড়ছে না, অনেক তরুণ শিক্ষক আছেন, তারা পড়িয়ে দেবেন, আমি মাঝে মাঝে আসবো। আর এদেরকে মেরে তাড়িয়ে দিয়েছি। আজকে অবশ্যই আনন্দের দিন, আমরা আনন্দ করতে চাই। কারো সর্বনাশ যে হবে না, এখানে এরা সর্বনাশ করছিল, পুলিশ বাঁচাতে পারেনি। এই কি হয়, That's your dream, guys. Tell me your dreams. Shini Shildonada, উপন্যাস ছিল না থ্রিলার মার্কা, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে? Tell me your dreams. Now tell me your dreams. You guys are also suffering from multiple personality disorder, guys. Tell me your dreams. কি ধরনের disorder? You people are suffering from disorder, guys. একটি শিশু তরুণ বালক ইন্দ্রানুজ, তাকে ভিক্টিমাইজ করার জন্য এত আয়োজন। হ্যাঁ, একটি যাদবপুর ক্যাম্পাস, তাকে দখল করা, ভিক্টিমাইজ করা, মেরে শুইয়ে দেওয়া, পাট করে টেনে এনে খালে ফেলে দেওয়ার এত প্রচেষ্টা। 30 সেকেন্ড, 1 মিনিট, আধ সেকেন্ড, ন্যানো সেকেন্ড নিলাম চলছে। রাজকন্যাকে উদ্ধার করে আনতে হবে, চ্যালেঞ্জ, এরকম ব্যাপার। তিনু চারটি রাজকন্যার প্রেমে পড়ে ইমপ্রেস করতে পারছে না, মা মাকে ইমপ্রেস করে বসে আছে। এখন তাকে কি করে তুলে আনতে হবে গুন্ডামি করে। রাজকন্যাকে দখল করলে কি এমন হবে, যাদবপুর রাজকন্যা হয়ে আছি। Why so much importance you are giving in this? Or this is trying to create chaos with left people and this fucking CPM? এক একজন এক এক থিওরি দিচ্ছেন এখানে বসে। কিন্তু এই যে সামাজিক অবস্থা, যেখানে আমরা শিশুদের ভিক্টিমাইজ করি, আমরা ঘরে ঘরে শিশুদের ভিক্টিমাইজ করি, আমরা বাপ মা হয়ে, কাকা জ্যাঠা হয়ে, পিসি খুড়া ইত্যাদি হইয়া ঘরে ঘরে আমরা শিশুদের স্বপ্ন বুঝি না, তাদেরকে বুঝি না, তাদের সাথে কমিউনিকেট করার আগে গুন্ডার মতো তাদের উপর হামলা করি। স্টুডেন্টস খেপে গিয়ে মব ফর্ম করেছে, এটা খুব পরিচিত দৃশ্য, এটা নতুন নয়। কিন্তু গোটা সমাজ মিলে একজন স্টুডেন্টকে ভিক্টিমাইজ করছে, এটা পরিচিত দৃশ্য নয়। শেমফুল, ভেরি শেমফুল। বাম বিরোধী সমাজ আছে, খুব ভালো কথা। রাজনীতিতে বাম ডান নানান রকম কেওড়ামি আছে, খুব ভালো কথা ভাই, ছিল, আছে, থাকবে, হু কেয়ারস। এক একজন এক রকম মাইন্ডসেট, কেউ গণতান্ত্রিক, কেউ ধনতান্ত্রিক, কেউ যৌনতান্ত্রিক, কেউ বালতান্ত্রিক, এইসব নানান রকম তান্ত্রিক লোকেদের কেওড়ামিতে রাজনীতি সমাজ ভরে আছে, রাজনীতি ভরে আছে, ভালো কথা। অনেক দিন ধরে তোমার মাইন্ডসেট রিফ্লেক্টিং ইন ভোট বক্স, তোমার মাইন্ডসেট রিফ্লেক্টিং ইন ইউর পলিটিক্যাল ভিশন, পলিটিক্যাল ভিউ ইজ দেয়ার।
তুমি বলতে পারো হ্যাঁ আমি ক্যাপিটালিস্টকে সমর্থন করি, তুমি বলতে পারো হ্যাঁ আমি নন ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচে দেখি। সেটা তোমার শিক্ষা, সেটা তোমার আন্ডারস্ট্যান্ডিং, সেটা তোমার সমাজ ভাবনা, সেটা তুমি নিজে কি কোনো একটা জায়গায় সে তুমি অ্যাপ্লাই করো। ভোট বক্সে দাঁড়িয়ে তুমি বইপত্র লেখো, তা নিয়ে তুমি তোমার বন্ধুকে বলো, তা নিয়ে তুমি হিংসা করবে, তা নিয়ে তুমি গলায় গামছা দিয়ে টেনে এনে খালে ফেলবে তোমার পরের প্রজন্মকে। তা নিয়ে ধ্বংসাত্মক হয়ে উঠবে, পুলিশ বসে পেটাবে সুস্মিতা সোরেনকে, হাতে পায়ে বোম ঢেলে ছেঁকা দেবে, সুচরিতাকে ভিক্টিমাইজ করবে, অনুজ্ঞাকে এসে চর্থাপ্পর মেরে কাশিরে ফেলে দেবে। ওম প্রকাশ বাবু, মানে ধৈর্যহীনতা, মানে ইউ লস্ট ইউর হেডস, ইউ শুড সি সাইকিয়াট্রিস্ট। আজকে যাদবপুরে ঢুকে কিছু করার আগে এই সমস্ত মানুষ যারা খেপে উঠে হাতে পায়ে তরুণদের পরের প্রজন্মকে মারার চেষ্টা করছো, পুলিশের কেস দিয়ে ভিক্টিমাইজ করার চেষ্টা করছো, তারাই তো খুন ধর্ষণ করেছো অভয়কে এবং চাপা দিয়েছো প্রমাণ। তোমাদের সামাজিক দায়িত্ব, মনুষ্যত্ব, বিবেক, সুস্থতা আজ হারিয়ে গেছে। পলিটিক্যালি টাকা করার নেশায়, ক্ষমতা করার নেশায়, উচ্চে ওঠার নেশায় তোমরা আজকে স্বাভাবিকতা হারিয়ে ফেলেছো, স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো, সুস্থ চিন্তা তোমাদের মধ্যে কাজ করছে না। বন্ধুগণ, আজ তোমরা বোঝো, তোমার নাম যাই হোক, তুমি পিএমসিএম মন্ত্রী, নেতা, বিরোধী দলনেতা যাই হও, বিরোধী সরোধী, whatever political party you do, whatever designation you do have, just understand যে তোমার মাথাটা আজকে সুস্থ আছে কিনা, না সম্পূর্ণ চুদে লাট হয়ে গেছে তোমার মাথা। তোমার মধ্যে ব্যালেন্স নেই। ক্ষমা তো অনেক পরের কথা, দয়া তো পরের কথা, রিয়েলাইজেশন পরের কথা, তোমার মধ্যে ব্যালেন্স নেই। তোমার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তুমি হুঙ্কার দিচ্ছ। এ কি? এবার জনগণ কেউ মারা গেলে তারপর সেখানে রাস্তায় নেমে চেল্লাচ্ছে, তার আগে পর্যন্ত জনগণ ইগনোর করছে। দেবাংশু, তুমি এক তরুণ, তুমি বোঝে শাসক দলের উন্নতি করার জন্য এইভাবে মিথ্যাচার করছো। দুঃখের বিষয় ভাই, খুবই দুঃখের বিষয়। পরম শ্রদ্ধেয় মানুষ তোমরা, সমাজের নেতা বলে পরিচিত, নেতৃত্ব দিতে এসছো এই সমাজকে, এই সময়কে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, যেভাবেই পারো তোমাদের মানুষ নেতা বলে স্বীকার করেছে। এইটুকু দায়িত্ব তোমরা বোঝো। ভোটে জেতাটা যে শুধু উদ্দেশ্য নয়, তোমাদের এই সমাজে অবদান থাকে। আজকে তুমি মিথ্যাচার করে একজন মিথ্যাচারী নেতার ছবি তৈরি করছো এখানে। মিথ্যাচারী নেতা সাকসেসফুল, এই হতে চাও তোমরা? ধৈর্য ধরো, ধীরজ রাখিয়ে। কেউ কারো শত্রু নয়। ইন্দ্রানুজ তোমার শত্রু নয় বন্ধুগণ। আজকে মানবতার প্রকাশ ঘটাও, গোটা রাজ্য তোমাকে মাথায় তুলবে। মানবিক হও, রাজনীতির সাথে মানবিকতা মেশাও, তবে না তুমি নেতা। ব্রাত্যও ভেবে দেখছেন তার এগেনস্টে কেসগুলো তোলা যায় কিনা, ইন্দ্রানুজের এগেনস্টে ভুলভাল কেস দিয়ে তোলা যায় কিনা, তারা ভেবে দেখছেন। এখনো কি ভেবে উঠতে পেরেছেন স্যার?
দুঃখীদের নাটকটা তো বুঝলাম, ভাবনার নাটকটা কতদিন চলবে? কোর্ট পোতে লাথি মারার পরে ডেকে তো কোর্ট কান মুলে দেবে এরপরে। তার আগে একটু মানবিক দেখান, মানবিকতা। শ্রদ্ধা করবে আপনাকে মানুষ। দিদি, আপনি চণ্ডীপাঠ করেন ব্রাহ্মণ কন্যা বলে আমরা এত শ্রদ্ধা করেছি আপনাকে, ভাবা যায় না। এবার একটু মানবিক হয়ে হস্তক্ষেপ করুন। দলের বালবাঞ্চত গুলোকে থামান না, আপনি উস্কে দিয়েছেন আরো, সবাই মিলে বালবাঞ্চত ভালো করে কর, দখল করতে হবে যাদবপুর। এই আপনার পলিটিক্যাল ভিশন, এই ভিশন নিয়ে আপনি সিএম হয়ে বসে আছেন। দুঃখ লাগে দেখে, হতাশ লাগে। আপনি আমাদের সকলের সিএম, আপনাকে আমরা এত শ্রদ্ধা করি। রাস্তায় রাস্তায় আপনার ছবি দেখা যায় সকাল বিকেল, হাঁটতে গেলে হোঁচট খেয়ে যায় আপনার ছবিতে, দৃষ্টি হোঁচট খেয়ে যায়, অন্য কিছু দেখতে পারে না। এত মহান পরম শ্রদ্ধায় আপনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি ডাকছে, কোন লেভেলে চলে গেছেন আপনি ভাবুন। এত শিক্ষিত মানুষ আপনি, আর গোটা রাজ্য জুড়ে আপনার দল একটা শিশুকে, বালক তরুণকে ভিক্টিমাইজ করছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। এই কালচার, এই রাজনৈতিক সংস্কৃতি এবং এই সামাজিক সংস্কৃতি, we are not happy seeing this. রাজনৈতিক বৈপরীত্য, পলিটিক্যাল ডিফারেন্স সকলের সাথে সকলের আছে। প্রত্যেকের পলিটিক্স নিয়ে এক রকমের চিন্তা ভাবনা, সমাজ নিয়ে এক রকমের চিন্তা ভাবনায় ভোগেছে। প্রত্যেকে ভাবে সমাজ এই হলে ভালো হবে, আমি এই হলে ভালো হবে। ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল ভিশন প্রত্যেকের আছে, কিন্তু বিনা অপরাধে একটা মানুষকে, একজন তরুণ প্রজন্মের তরুণকে ধরে এইভাবে এইভাবে এবং এইভাবে চাকায় পিষে দেওয়ার চেষ্টা, তারপর আইন দিয়ে তাকে পিষে দেওয়ার চেষ্টা অন্যায়ভাবে, এর প্রতিবাদ আমরা কবে করব? বিয়ন্ড পলিটিক্স। কারণ যদি শুভবুদ্ধি থেকে থাকে, এখন এতটুকু ব্যালেন্স থেকে থাকে, সুস্থতা থেকে থাকে, ধিক্কার জানাও ইন্দ্রানুজের উপর এই আক্রমণের, ধিক্কার জানাও ইন্দ্রানুজের উপর এই গাড়ি দিয়ে আক্রমণ, তারপর আইন দিয়ে আক্রমণ। এবং যাদবপুরের তরুণ প্রজন্মের উপর এই আক্রমণের। বিয়ন্ড পলিটিক্স। I don't believe in politics, but I believe in humanity. If you believe in politics, you can believe in humanity. Without believing in humanity, you can't be believing in any fucking thing, man. আগে হিউম্যান হও, মানবিক হও, ব্যালেন্সড হও, চেতনা জাগাও। না হলে তুমি যা বলবে সমস্ত বালের কথা বলবে। You will talk all shits. Without balance, without humanity, you are talking shits. Fucking shits. You all are talking fucking shits. বিশ্বাসম তোমাদের এই যুক্তি। Fuck you guys. Fuck your vision. Fuck your নাশকতা। তরুণ প্রজন্মের উপরে আক্রমণকে ধিক্কার জানাই। Moksha fuck to all of you. You lost balance. You lost humanity. You lost stability of your own. আজকে যেভাবে পরিবার নিজেদের খুঁড়োখুড়ি করছে, ধ্বংস হয়ে যাচ্ছে,
ট্যাংরায়, বেহালায়, হালদুতে একই অবস্থা তোমাদের। তোমরা পরিবারকে খুন করছো এবং নিজেরা ধ্বংস হওয়ার প্ল্যান করছো। এভাবে তোমরা বাঁচবে? তোমাদের পলিটিক্যাল ভিশন বাঁচবে? তোমাদের পার্টি বাঁচবে? নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তোমাদের সে ভিশন নেই। তোমরা ট্রমাটাইজড। ক্ষমতা হারানোর ভয়ে, হাইফাই লাইফ হারানোর ভয়ে কেউ ট্রমাটাইজড হয়ে ফ্যামিলিকে খুন করে দিচ্ছে। তোমরা ক্ষমতা হারানোর ভয়ে ট্রমাটাইজড হয়ে শিশুদের খুন করার চেষ্টা করছো এবং করছো। Shame on you. আর বিশাল সংখ্যক জনগণ তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছো। তোমরাও ট্রমাটাইজ, তোমরাও ভীত। এই মার্কেট ইকোনমি, এই মানিজম আজকে তোমাদের সকলকে ট্রমাটাইজ করেছে। তোমরা একটা ফ্ল্যামবয়েন্ট হাইফাই লাইফ চাইছো এবং সেটা যে কোনো মূল্যে চাইছো। নিজেকে মেরে, অপরকে মেরে, সমাজকে ধ্বংস করে, সুস্থতাকে নষ্ট করে আজকে তোমরা ফ্ল্যামবয়েন্ট লাইফ চাইছো। ফ্ল্যামবয়েন্ট লাইফ, নাথিং এলস। ফুর্তি মারবে, সেটাও কি করে মারবে তাও জানো না। সেটা মারার জন্য একটা কালচার দরকার হয়। You don't have that. নেশায় চুর হয়ে পড়ে থাকতে চাও, তার কারণ তোমাদের কোনো ডিরেকশন নেই। You don't know what to do with time, what to do with yourself, সেটাই তোমরা জানো না। মানুষকে কি করে কাটি করতে হয়, মানুষকে কি করে মারতে হয়, কি করে কর্নার করতে হয় মিথ্যে ভাবে। উইগার সেকশনের উপর অত্যাচার, পুলিশ মহিলাদের ধরে খেলাচ্ছে, ফাজলাম হচ্ছে। তরুণীদের ধরে, শিশুদের ধরে খেলানো হচ্ছে, তারপর তো অস্বীকার করা হচ্ছে। এটা সোসাইটি, এটা টাইম, এটা ব্যালেন্স। এই সময় কেউ প্রতিবাদ করবে না এটা দেখে, দাঁড়িয়ে দেখবে তামাশা। রাজনীতি হচ্ছে এটা। Is it politics? Fuck this politics out from this time. প্রেসিডেন্ট রুল করে গার্বেজ বন্ধ করে দাও সবার। দরকার নেই ফাজলামির। খুনোখুনি, ফাজলাম, ভুতুরে ভোটার এসব দিয়ে তোমরা ভোট করতে চাও। 2026-এর ভোটের প্রিপারেশন হচ্ছে এটা। নাশকতা করে বিরোধী চালাচ্ছে, সিএম চালাচ্ছে। রাজ্যে হঠাৎ করে নাশকতার পরিবেশ তৈরি হয়ে সকলকে সাথে মারামারি করছে। মিশিলার ধর্মঘট এ ভরে গেছে। একটা রাজ্য যেখানে কর্মসংস্থান নেই, মানুষের বেঁচে থাকার অধিকার নেই। সুস্থ প্রতিবাদ করলে তাকে খুনের চক্রান্ত করা হয়, আইন দিয়ে ফাঁসানো হয়। কোর্ট পদলাথি মেরে রাজ্যের নিন্দে করে, বলে বাংলাদেশ করে তুলো না, রাজ্যের মতো আচরণ করো। কোর্ট বলছে পুলিশ নিষ্ক্রিয় কেন, গোয়েন্দা ইনফরমেশন ব্যর্থ কেন, প্রশ্ন উঠছে। সেখানে তোমরা বলে সকাল বিকেল কেনাকালি করছো, লজ্জা করে না তোমাদের? এরপরে তোমরা দলাদলি করবে, তুমি মা বুঝে এইসব বলছো। আমরা চাই খেলাখেলি হোক, তাই চাও তোমরা? Without supporting any leader politically, I'm telling you this, without supporting any political party,
সবকটা বাল। আজকে মানবিক জোটের দরকার। পলিটিক্যাল পার্টিরা সেই মানবিক জোট হতে ব্যর্থ হয়ে গেছে। নো হিউম্যানিটি ইন পলিটিক্স। যে পলিটিক্সে কোনো হিউম্যানিটি নেই সেই পলিটিক্সকে আমি ঘৃণা করি। যে পলিটিশিয়ানের কোনো হিউম্যানিটি নেই সেই পলিটিশিয়ানকে আমি ঘৃণা করি। এটা তোমরা কবে বলতে পারবে সমস্যা নেই চিৎকার করে? লং লিভ হিউম্যানিটি, লং লিভ হিউম্যান রাইটস। জয় বক্সা।